হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের দেখাবো একটা রেজাল্ট শিটে কিভাবে টোটাল করব। অর্থাৎ আমরা এখানে টোটাল মার্কসগুলোকে যেই যে বেঙ্গলি, ইংলিশ, ম্যাথের যে মার্কসগুলো রয়েছে এটাকে টোটাল করব। টোটাল আমরা দুভাবে করা যায়। প্রথমে তোমাদেরকে দেখাবো সেল আইডি দিয়ে কিভাবে আমরা যোগ করব, তারপর ফর্মুলার সাহায্যে। তো চলো দেখা যাক। এখানে আমি অলরেডি একটা দেখো রেজাল্ট শিট নিয়ে নিয়েছি, যেখানে কিছু স্টুডেন্টের নাম, তাদের তিনটে সাবজেক্ট নেওয়া হয়েছে, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ। এবার আমি এদেরকে যোগ করব। যোগ করতে গেলে দেখো একটা জিনিস মাথায় রাখতে হবে, এক্সেলে কোনো সেলে ফর্মুলা লিখতে গেলে আমাকে অবশ্যই ইকুয়াল টু ব্যবহার করতে হবে। তো আমি প্রথমে ইকুয়াল টু দিলাম, দিয়ে কোন সেলগুলোকে যোগ করবো, দেখো এই সেলটা B2 বসে গেল, তারপর প্লাস C2 প্লাস D2। দেখো সেলগুলোর নাম্বার এখানে বসে গেছে। এবার আমি এখানে এন্টার দেবো। এন্টার দিতে দেখো টোটালটা আমার এখানে বসে গেছে, এই তিনটে সেলকে যোগ করে কত হবে। হওয়ার পরে বাকিগুলোকে আমাকে আর ইন্ডিভিজুয়াল করতে হবে না। আমি এখানে এই যে ফিল হ্যান্ডেলটা ধরে নিচের দিকে যেই ড্র্যাগ করবো, সাথে সাথে দেখো অটোমেটিক বাকি সেলগুলোতে যোগফল করে দিয়েছে। তো এটা একটা প্রসেস রয়েছে যার মাধ্যমে আমরা যোগ করতে পারি। এছাড়া আরও আরেকটা প্রসেস সম্বন্ধে তোমাদেরকে বলছি। দেখো যদি আমাদের এখানে অনেকগুলো সাবজেক্ট থাকতো, তখন প্রত্যেকবার সেলগুলোতে ক্লিক করে প্লাস চিহ্ন দেওয়া, আবার সেলগুলোতে ক্লিক করা, এতে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তখন আমরা কি করব, এখানে ইকুয়াল টু দেবো, দেওয়ার পর আমরা একটা ফর্মুলা ইউজ করব, একটা ফাংশন, সেটা কি না সাম, SUM, সাম। তারপর আমরা ব্র্যাকেট দেবো, দেওয়ার পর কোথা থেকে কত দূর যোগ করবো, দেখুন ফার্স্ট সেলটা, তারপর কোলন দিয়ে লাস্ট সেলটাও অটোমেটিক বসিয়ে দিয়েছে। তুমি চাইলে এটা হাতেও লিখে দিতে পারতে, B2 কোলন D2। দেওয়ার পর আমরা ব্র্যাকেটকে শেষ করব, করে এন্টার দেবো। দেখো এখানেও একই রকমভাবে ও এই তিনটে সেলের যোগফলটা টোটালে ঘরে বসিয়ে দিয়েছে। তারপর একই রকমভাবে ফিল হ্যান্ডেলটা ধরে আমরা যেই ড্র্যাগ করব, তো অটোমেটিক দেখো বাকি সেলগুলোতে ও যোগ করে দিয়েছে। তো এর পরের নেক্সট ভিডিওতে আমি আলোচনা করবো এখানে গ্রেড এবং টোটাল বার করাটা। ওকে।